আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের তো আমি ভালো আছি। আমি এই মুহূর্তে আছি নবীনগর গেটের ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন আমি নবীনগর স্মৃতি শহরের মধ্যে ঢুকে গেলাম। এখন আমি সামনের দিকে আস্তে আস্তে যাব। ও মা গো মা, যত যাই ততই দেখি লোকজন, যত যাই দেখি খালি গ্যাদারে গেদি এত লোকজনকে। আমি তো আজকে দেখে অবাক হয়ে গেলাম, কারণ এ যাবত আরও আমি 3বার এসেছিলাম, কিন্তু এত লোকজন কখনো দেখতে পারিনি। আর সবচেয়ে বড় কথা হলো এই জায়গায় এত লোকজন হবে না, তাহলে হবে কোন জায়গায়? কারণ এই জায়গায় তো ঢুকতে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না। আর এই জায়গার মতন ঢোকার মতো মানে দেখার মতো কিন্তু তেমন কিছু নাই, কিন্তু আছে গাছগাছালি এবং কি সুন্দর পরিবেশ। কিন্তু যে আমরা কোনো জায়গায় চড়বো, কোনো জায়গায় বসবো, সে ধরনের কিন্তু কোনো পরিবেশ নেই। আর এই জায়গায় শুধু আপনি দেখতে পারবেন গাছগাছালি এবং দেখার মতো একটা জিনিস আছে, সেটা হলো স্মৃতিসৌধটা। এই স্মৃতিসৌধটা দেখার জন্য মানুষ কিন্তু আসে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পিলের দিয়ে একটা স্মৃতিসৌধ বানাইছে। এই স্মৃতিসৌধটা দেখার জন্য এতগুলো লোকজন আসে। এছাড়া কিন্তু এই জায়গায় কিন্তু ভাই আর কিচ্ছু নেই দেখার মতন, ঘোরার মতন। শুধু কিছু রাস্তা আছে, কিছু গাছগাছালি আছে, এগুলোর তলে আপনি বসতে পারবেন, বাতাস খেতে পারবেন। মা গো মা, এত লোকজন আগে আমি জানতাম না। দেখেন কত লোকজন, কত মেয়ে ছেলে খালি ছবি তুলতেছে স্মৃতিসৌধে, খালি ছবি তুলতেছে স্মৃতিসৌধে। এই জিনিসটা দেখার জন্য কিন্তু এতগুলো লোকজন কিন্তু আসে। তাছাড়া আর একটা উদ্দেশ্যে আসে, সেটা হলো কি, এখানে ঢুকতে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না। এখানে নিরাপত্তাটা অনেক বেশি, কারণ এখানে কেউ খারাপ কাজ করতে পারবে না, এখানে কেউ বাজে কাজ করতে পারবে না। এই জন্য এই জায়গাটা আসে। এই দেখতে পাচ্ছেন আমার সামনে দুটো ভাই আছে। এই যে ভাই, এক ভাই মুখের মধ্যে আফসোস করতেছে আর চিন্তা করতেছে এত গরমের মধ্যে আমি এলাম কে। আমি কই ভাই, গরম তো একটু তো সমস্যা নেই ভাই, একটা দিনই তো আমরা ঘুরবো না, সমস্যা নেই, একটু ঘুরি। এই যে ভাইটা আমার সামনে সেলফি তুলতেছে, আমারও আবার সাহস হতেছে, হ্যাঁ যখন আমার সামনে সেলফি তুলতেছে তাহলে আমার আর ভিডিও করতে কোনো সমস্যা নেই। আমার মতন অনেক পাগল আছে, তারা ভিডিও করতেছে, কারণ আমি তো পাগল, আমি তো ভালো মানুষ না। এই যে আরেক ভাই স্টাইল করতেছে আমার সামনে, আমার যা রাগ করতেছে, এই সর সামনে থেকে, এত সরে যাও। হ্যাঁ আমার সামনে থেকে সরতেছে না, ক্যামেরার সামনে থেকে একালে স্টাইল করতেছে। দেখতেছেন স্মৃতিসৌধটা কত সুন্দর দেখতে দেখা যায়। আসলে এই নবীনগরে মানে একমাত্র মানুষ আসে সেটা হলো স্মৃতিসৌধ দেখার জন্য। এছাড়া কোনো কারণে কোনো উদ্দেশ্য আসে না, কারণ স্মৃতিসৌধটা দেখার জন্য আসে। এবং কি এখানে ঢুকতে কোনো টাকা পয়সা কোনো কিছু লাগে না, এবং সবগুলো ফ্রি দেখা যায়। তো এই জন্য কিন্তু এত হাজার হাজার লোকজন আসে। তাছাড়া যদি এখানে ঢুকতে যদি 100 টাকা 50 টাকা যদি নিত, তাহলে কেউ আসতো না। কারণ আমি যেমন